जय राधा माधव कुंज बिहारी। जय राधा माधव कुंज बिहारी। जय गोपी जना वल्लभ गिरिवरधारी। जय गोपी जन वल्लभ गिरिवरधारी। ओ यशोदानंदन ब्रज जनरंजन यशोदानंदन ब्रज जनरंजन यमुना तीरा वनचारी यमुना तीरा वनचारी। जय राधा माधव कुंज बिहारी। जय राधा माधव कुंज बिहारी। हरे कृष्णा हरे कृष्णा कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। जय राधा माधव राधे जय कुंज बिहारी जय कुंज बिहारी। जय प्रभुपदा प्रभुपदा जय प्रभुपदा निताई गौर हरि बोल हरि बोल निताई गौर हरि बोल निताई गौर हरि बोल हरि बोल हरि। ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनःभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति शपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतापदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोऽस्तुते। तप्त काञ्चन गौराङ्गी
राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिशे नमो नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनीति नामिने नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्तदेशतारिणे वंचाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौरभक्त वृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। नमो कृष्ण पादाय कृष्ण पृष्ठाय जय हरे कृष्ण। हरि बोल। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকে হরি बोल। হরে কৃষ্ণ। আপনাদের সবাইকে সান্ধ্যকালীন শুভেচ্ছা। আমরা যদিও আজকের এই ক্লাসটি আমাদের গত কালকে হওয়ার কথা ছিল, তো আমরা আন্তরিকভাবে দুঃখিত আপনাদের সবার কাছে যে আমরা আজকের ক্লাসটি গতকালকের ক্লাসটি আমাদেরকে আজকে নিতে হচ্ছে ডিউ টু সাম ইলেকট্রিক্যাল প্রবলেম। এই জন্য আমি আপনাদের সবার কাছে ক্ষমা ভিক্ষা করছি। তো আমরা প্রতি শুক্রবার করে আমাদের বিভিন্ন বিষয় ভিত্তিকভাবে আমরা আমাদের আধ্যাত্মিক জীবনের উন্নতির কল্পে বিভিন্ন বিষয় নিয়ে আমরা চেষ্টা করছি কিছু সময় অতিবাহিত করার জন্য। কেননা আজকে যেখানে সারা বিশ্বব্যাপী এই করোনা মহামারীর কারণে আমরা যেহেতু আমাদেরকে ঘরে বন্দি থাকতে হচ্ছে, আমরা আমাদের ঘরের বাইরে দ্যাট মিনস আউটসাইডে আমরা মুভ করতে পারছি না। সো এই করোনা কিংবা এই ভাইরাস আমাদের আউটডোর মুভিং এ রেস্ট্রিকশন প্রদান করতে পারলেও আমাদের ইনডোর যেই মুভিং সেটি রোধ করতে সেটা পারবে না। তো সেই জন্যই আমরা চেষ্টা করছি আমরা এই বন্ধের মধ্যে, এই লকডাউনের মধ্যে আমরা বাইরে জগতের না গিয়ে আমরা একটু ভেতরে আমাদের যেই জগৎ সেই জগতের ভেতরে আমরা একটু প্রবেশ করার প্রয়াস করছি। আর সেটি হচ্ছে আধ্যাত্মিক জ্ঞান, আত্মতত্ত্ব জ্ঞান। সেই আত্মতত্ত্ব জ্ঞানের
জ্ঞান পিপাসু যারা আপনারা সবাই আছেন, তো আপনারা আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। যে আমি চেষ্টা করছি, বাট আপনারা আমাকে কি করছেন, সেই সহযোগিতাগুলো করছেন সংযুক্ত হয়ে। আমি জানি আমাদের সাথে আরো অনেক ভক্তরা যুক্ত হবেন। তো এই সময়ের মধ্যে আমরা খুব দ্রুতই হয়তো আমাদের ক্লাসটা শুরু করব আর কিছুক্ষণের মধ্যে। তা আমরা আলোচনা করছিলাম শ্রীমদ্ ভগবত গীতার যে বিষয়বস্তুগুলো, সেই বিষয়বস্তু নিয়ে। তো যদিও আমাদের শ্রীমদ্ ভগবত গীতা যথাযথ কিংবা শ্রীমদ্ ভগবত গীতা পুরোটা হয়তো বিষয়টা অধ্যয়ন করা কিংবা সেই অধ্যয়ন থেকে আমাদের উপলব্ধি সৃষ্টি, এগুলোর ক্ষেত্রে আমাদের হয়তো কিছু প্রতিবন্ধকতা, কিছু অসমর্থতা থাকলেও এইটা খুব সম্ভব, এটা খুব পসিবল। আমি চেষ্টা করছি যেন এই গীতার যে মূল যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে, এই বিষয়গুলো যদি আমরা একটু জানতে পারি, আমরা যদি একটু বুঝতে পারি, তাহলে এই পুরো গীতাটাকে আমরা খুব সহজেই উপলব্ধি করতে পারব। আজকে দেখুন, আমরা যে 5টি বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি কিংবা করছি, যে এই শ্রীমদ্ ভগবত গীতার যেমন ঈশ্বর তত্ত্ব, জীব তত্ত্ব, কাল, কর্ম, এই বিষয়গুলো নিয়ে যেমন আলোচনা করা হয়েছে, তো এই বিষয়গুলোই কিন্তু পুরো গীতা জুড়ে কিন্তু আছে। তো ঈশ্বর, জীব, প্রকৃতি, কাল, কর্ম, এই 5টি বিষয়কে যদি আমরা একটু যথাযথভাবে যদি আমরা জানতে পারি, তাহলে এই পুরো শ্রীমদ্ ভগবত গীতার যে 700টি শ্লোকের মাধ্যমে যেই দিব্য জ্ঞান, অর্থাৎ সকল উপনিষদের সারাতিসার যেই জ্ঞান এই কলিযুগ পূর্ববর্তী অর্থাৎ দাপরের শেষ ভাগে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং প্রদান করলেন অর্জুনকে, আমরা এবং অর্জুন যেটা যথাযথভাবে উপলব্ধি করে উনি এই জড়জগতের, এই অলীক জগতের বন্ধনকে ছিন্ন করে উনি ভগবানের কাছে ফিরে গিয়েছেন। এবং সেই সাথে উনি যতক্ষণ উনি ছিলেন ততক্ষণ পর্যন্ত কি এই জড়জগতেও উনি সুখ, স্বাচ্ছন্দ্য এবং রাজত্ব লাভ করতে পেরেছিলেন। তা আমরাও যদি এই 5টি বিষয় সম্পর্কে যদি আমাদের সম্যক ধারণা যদি আমরা নিতে পারি, তাহলে আমার বিশ্বাস যে আমরাও আমাদের বর্তমান যেই জীবনে আমরা বাস করছি, এই যে জগতে আমরা বাস করছি, এই জগতে তো অবশ্যই এই জগতের অন্তে আমরা যেই অন্তিম, অর্থাৎ আমরা এই মৃত্যুর পরে আমরা যেখানে যাব, সেইখানে আমরা কি অনেক ভালো জায়গা আমরা লাভ করতে পারি। তো তারই প্রয়াসে মূলত আমাদের এই আয়োজন শ্রীমদ্ ভগবত গীতার আমরা 5টি বিষয় নিয়ে আলোচনা করছি। তো একে একে আমরা এই 5টি বিষয়ের মধ্যে আমরা জীবতত্ত্ব আমরা আলোচনা করেছি, আমরা প্রকৃতি নিয়ে আলোচনা করেছি, আমরা কাল নিয়ে আলোচনা করেছি এবং কর্ম নিয়ে আমরা আলোচনা করেছি। তো আজকে আমাদের অন্তিম বিষয় এই শ্রীমদ্ ভগবত গীতার যে বিষয়, সেটি হচ্ছে কাল, বা যেটাকে আমরা বলি টাইম ফ্যাক্টর, সময়। তো খুবই চমৎকার একটি বিষয় এবং খুবই গুহ্য একটি বিষয়, খুবই জটিল একটি বিষয়। তা আমি চেষ্টা করব আমি যতটুকু অধ্যয়ন করেছি কিংবা যতটুকু হয়তো বৈষ্ণবদের শ্রীমুখ থেকে শ্রবণ করেছি এবং তার উপর ভিত্তিতে যতটুকু আমার নিজের উপলব্ধি তৈরি হয়েছে, ঠিক ততটুকু আমি আপনাদেরকে প্রদান করার চেষ্টা করব। যদিও এই বিষয়টি একটু জটিল, তারপরেও আমি চেষ্টা করব আপনাদেরকে বিষয়টা সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। তো তারপরেও যদি কারো কোনো এই বিষয়ের প্রতি যদি কোনো প্রশ্ন, কোনো জিজ্ঞাসা থাকে, আমরা আমাদের এই ক্লাসের শেষ মুহূর্তে আমরা সেই প্রশ্নগুলো আমরা নিব। তো চলুন আমরা শুরু করি যে আমাদের আজকের যে আলোচ্য বিষয়
সময় বা টাইম ফ্যাক্টর বা কাল। আমি একটু আমার স্ক্রিনটা শেয়ার করব। আমি কিছু সময় চেয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম। এখন আমরা শুরু করি। তাহলে চলে এসেছে আমাদের স্ক্রিন। আশা করি আপনারা স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। ইজ ইট ক্লিয়ার কৌশল? তো আজকে আমি আপনাদের বিশেষভাবে মনোযোগটা গভীরভাবে আকর্ষণ করব এই জন্যে, যেহেতু আজকের বিষয়টা একটু জটিল, এই জন্য। ওকে, ঠিক আছে। তো today's topics is subject matter of Srimad Bhagavad Gita, time. That means কাল। তা আমরা এই কাল অর্থাৎ সময় নিয়ে কথা বলবো। এই সময় নিয়ে কথা বলতে গেলেই একটা বিষয় আমরা দেখি যে আমরা খুব সহজভাবে আমরা এই বিষয়টার সাথে খুব পরিচিত, সময় অথবা কাল। আমরা এই সময়কে জানার জন্য আমরা আমাদের হাতে আমরা ঘড়ি ইউজ করি। এখন যদিও আমাদের হাতে ঘড়ি ইউজ করার প্রবণতা অনেক কমে গিয়েছে, কেননা আমাদের কাছে যে সেলফোন থাকে সেখানে ঘড়ি অ্যাভেলেবল থাকে, এই জন্য ঘড়ির ব্যবহারটা অনেকে হয়তো সেইভাবে প্রয়োজন বোধই করে না। তবে আমরা ঘড়ি পড়ি কিংবা না পড়ি, আমরা সময় সম্পর্কে সবাইকে জানার প্রয়াস করি এবং সময় সম্পর্কে আমরা জ্ঞাত হওয়ার চেষ্টা করি। ইভেন দ্যাট আমার কাছে মনে পড়ে যে যখন আমি স্কুলে পড়তাম তখন আমাদের বাসায় একটা ভিক্ষুক আসতেন, খুব ভালো লাগতো। তো তিনি ছিলেন জন্মান্ধ, এবং যদিও তিনি জন্মান্ধ ছিলেন তারপরেও উনি কিভাবে কেন উনি সময়গুলোকে খুব সুন্দরভাবে উনি বলতে পারতেন। তা আমরা সবাই ওনাকে একটু ডিস্টার্ব করতাম এবং খুব জিজ্ঞেস করতাম যে দাদু বলেন তো এখন কয়টা বাজে। উনি শুধু চোখ মাথাটা উপরের দিকে তুলে, যদি উনি কিছু দেখতে পাচ্ছে না, বাট তারপরে উনি কিছু একটা দেখার চেষ্টা করবে এবং ফাইনালি উনি টাইমটা বলে দেবে যে এখন বাজে 12:30। এবং খুব মজার বিষয়, খুব অবাক লাগতো যে তিনি যথার্থ সময়টা উনি বলতেন। হ্যাঁ, 5-10 মিনিট এদিকে সেদিকে হতো, কিন্তু মোরালেস খুব কাছাকাছি সময়গুলো কিন্তু থাকতো। তো এইভাবে আমরা আমাদের ঘড়ি থাক না থাক, ইভেন দ্যাট আমাদের চোখ থাক না থাক, সময় সম্পর্কে আমরা অবগত সবাই আছি এবং সময়কে আমরা সবাই জানার চেষ্টা করি এবং জানি। এবং আমরা সময় সম্পর্কে যদিও আমরা সবাই হয়তো সেইভাবে সচেতন নয়। তো এই প্রসঙ্গে বুদ্ধদেব খুব সুন্দর একটি কথা বলেছিলেন যে মানুষের যে সবচেয়ে বড় যেই ভুল সেটি হচ্ছে দ্য বিগ মিস্টেক অফ হিউম্যান, সেটা হচ্ছে যে মানুষ অর্থাৎ এই হিউম্যান আমরা মনে করি যে উই হ্যাভ লটস অফ টাইম, আমাদের অনেক সময় আছে, এই বোধটা, এই উপলব্ধিটা আমরা করি।
যদিও আমাদের সবার জন্য সময় খুব সীমিত, কত? 24 ঘন্টা, তাই না? খুব মজার একটা বিষয়। তো এই সময় আসলে, যদিও আমাদের কাছে, বিশেষ করে আমরা যারা হয়তো, বিশেষ করে যারা বলা হয়তো যাদের কাছে, যারা বেকার, তাদের কাছে অনেক সময়, লটস অফ টাইম, কিন্তু তাদের কাছে তাদের শিডিউল নেওয়াটাই কিন্তু খুব কঠিন হয়ে যায় অনেক সময়। আমরা এটা দেখেছি, বিশেষ করে আমাদের যে বিভিন্ন যে কোর্সগুলো হচ্ছে, আমরা কোর্সগুলোতে দেখি যে যারা এঙ্গেজ থাকে, যারা চাকরি করে, ব্যবসা করে, আমাদের যারা সিনিয়র যারা আছেন, তারা টাইমলি খুব ক্লাসের মধ্যে চলে আসেন এবং তারা কন্টিনিউয়াস সব ক্লাসগুলো তারা অ্যাটেন্ড করছেন এবং করেন। বাট যাদের কাছে লটস অফ টাইমস, দ্যাট মিনস স্টুডেন্ট কিংবা যারা বেকার অবস্থায় আছি, তাদের কাছে আসলে তাদের শিডিউল পাওয়াটাই খুব কঠিন হয়ে যায়। এই জন্য বলে যে সময় থাকতে সাধন ভজন করতে হবে। তো এই জন্য আমরা কি করতে পারি, এই সময়ের অনেক মূল্য, এবং এই সময়ের আমাদেরকে কি করতে হবে, অনেক মূল্য প্রদান করতে হবে। যে সময়কে যদি আমরা মূল্য না দেই, বা এই সময়কে যদি আমরা প্রাধান্য না দেই, মূল্য না দেই, তাহলে ঠিক এই সময়ও আমাদেরকে একসময় মূল্য দেয় না, আমাদেরকে প্রাধান্য দেয় না। এই জন্য এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাই উই ক্যান নট কিপ ইট, আমরা এটাকে রেখে দিতে পারি না। বাট হ্যাঁ, উই আর ইউজ ইট, আমরা এটাকে কি করতে পারি, ব্যবহার করতে পারি, এই সময়টাকে ব্যবহার করতে পারি, সঠিকভাবে আমরা ব্যবহার করতে পারি। যেমন আপনারা আজকে এই শনিবার, এই সান্ধ্যকালীন সময় আপনারা কি করছেন, এই সময়গুলোকে ব্যবহার করছেন। তো এইভাবে আমরা সময়টাকে রেখে না দিয়ে আমরা সময়গুলোকে ব্যবহার করার মাধ্যমে এই সময়ের মূল্যটাকে পরিশোধ করতে পারি। এটা এই জন্যেই যে একটা কথায় আছে, দ্য টাইম অ্যান্ড টিচার দুজনেই কিন্তু শিক্ষা দেয়, কিন্তু মজার বিষয়, টিচার আগে শিক্ষা দেয়, তারপরে পরীক্ষা নেয়। বাট টাইম, টাইম আগে পরীক্ষা নেয়, বাট তারপরে শেখায়। এই জন্য এই সময় নিয়ে আমাদেরকে খুব গুরুত্ব দিতে হবে, সময় বিষয়টাকে। যেমন দেখুন, আজকেও আমাদের 7টায় ক্লাস শুরু হওয়ার কথা। হ্যাঁ, অনেকে এসেছে, বাট ম্যাক্সিমাম অনেকে হয়তো কি ইন টাইমে পৌঁছতে পারেন, ইন টাইমে ক্লাসের মধ্যে প্রবেশ করতে পারেন। সো সময়ের আমাদের মূল্য দিতে হবে। এই জন্য অনেকে বলে যে যদি 1 বছরের মূল্য যদি জানতে হয়, তাহলে সেই স্টুডেন্টের কাছে জানতে হবে যে কিছু নাম্বারের জন্য ফেল করে যায়, এবং ফেল করে 1 বছরের জন্য তাকে বসে থাকতে হয় ঘরে। যদি 1 মাসের মূল্য যদি বুঝতে হয়, তাহলে 9 মাস সন্তানকে পেটে রেখে 10ম মাসে সেই সন্তানকে হারিয়ে দেওয়ার যেই যন্ত্রণা, সেই মার কাছ থেকে জিজ্ঞেস করতে হবে যে এই 1 মাসের কি মূল্য। তো ঠিক তেমনি আমরা এইভাবে টাইমগুলোকে আমরা মূল্য দিতে পারি। কেননা এই সময় হচ্ছে, এই টাইম হচ্ছে অনেক শক্তিশালী একটা বিষয়। টাইম ইজ মোর পাওয়ারফুল, অনেক অনেক বেশি শক্তিশালী। কারণ দেখুন, একটু একটা জিনিস চিন্তা করুন তো, আমরা কিছুদিন পূর্বেও অনেক ভালো ছিলাম, কিছুদিন পূর্বেও আমরা অনেক ভালো ছিলাম, কিন্তু আমরা এখন যদি চিন্তা করি, আমরা ভালো নেই। কারণ কিছুদিন আগেও আমি উন্মুক্তভাবে আমি চলাফেরা করতে পেরেছি, আমি যেখানে সেখানে যেতে পেরেছি, আমি বিভিন্ন প্রোগ্রাম করতে পেরেছি, নিজেকে আমি বিভিন্ন পরিবেশের মধ্যে আমি নিজেকে নিয়ে গেছি। কিন্তু এখন যদি চিন্তা করি, আমি আর সেটা পারছি না। সো সেটা একটা সময় ছিল, বাট এটাও একটা সময়। সো সময় আমাকে কি প্রদান করছে, সো সময় ভিন্ন ভিন্ন সময় আমাকে ভিন্ন ভিন্ন বিষয়গুলা মধ্যে আমাকে প্রতীয়মান, আমাকে প্রদান করছে। সেই সময় বিষয়টাকে নিয়ে আমাদেরকে একটু জানতে হবে, এবং এই জন্যই কিন্তু আমাদের এই আলোচনা, এই অ্যাওয়ারনেস, এই সময়কে জানার জন্য। তো আমরা আজকে চেষ্টা করব এই সময়টাকেই নিয়ে একটু পুরো ক্লাসে জানার জন্য। ওকে, তো আপনারা দেখেছেন আমরা আমাদের যে
সরি, স্ক্রিনশটটা অফ হয়ে গেছে কেন বুঝতে পারছি না। হোয়াট ইজ দিস? যন্ত্র মানেই যন্ত্রণা, কোনো সমস্যা নেই। আমি একটু সময় চেয়ে নিই, একটু টেকনিক্যাল প্রবলেম। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे। तो শেয়ার হচ্ছে না, স্ক্রিন কি দেখা যায়? লাস্ট সেভ বাই ইউজার। ও কৃষ্ণ, ওকে এবার ঠিক আছে, এবার হবে। ওকে দেখা যায় এবার। স্ক্রিন কি দেখা যাচ্ছে? কাইন্ডলি একটু বলবেন। ওকে না? ওকে, সো টুডেস টপিকস ইজ কালা, দ্য টাইম, মেজারিং দ্য ইটার্নিটি। আজকে আমরা কথা বলবো কাল বিষয় নিয়ে, এবং যেটা হচ্ছে সময়। এখানে একটা কথা লেখা আছে, মেজারিং দ্য ইটার্নিটি। তো সময় এটা হচ্ছে অনন্ত একটি বিষয়, আর এবং এই সময় যেহেতু অনন্ত, আর এই অনন্ত বিষয়টাকে দিয়ে আমরা অনন্ত যে বস্তু তাকে আমরা কি করব, পরিমাপ করার প্রয়াস করব। তো সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করি আজকে, টাইম ফ্যাক্টর। তো এই যেই কাল কিংবা সময়, আমরা এই আলোচনাটা করব হচ্ছে আমরা শ্রীমদ্ ভগবত গীতা, দ্যাট মিন্স গীতার উপর ভিত্তিতে। তো আমরা দেখি শ্রীমদ্ ভগবত গীতার যে এই কাল কিংবা এই সময় যে প্রসঙ্গটা, এটি আমরা দেখব যে 11 নম্বর অধ্যায় কিংবা 10 কিংবা 8 এই কিছু অধ্যায়গুলোর মধ্যেই সীমাবদ্ধ। আমরা এর পূর্বেও যেই 4টি বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, এই সকল বিষয়গুলো নিয়েই মূলত হচ্ছে পুরো গীতাটা। তো এই কাল যে প্রসঙ্গ কিংবা এই সময়ের যে প্রসঙ্গ, এটি শ্রীমদ্ ভগবত গীতার বিশেষত 11 নম্বর অধ্যায় যেটা বিশ্বরূপ যোগ, কিংবা 10ম অধ্যায় যেটা ভগবানের বিভূতি যোগ, কিংবা 8ম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ, এই অনুরূপ কিছু অধ্যায়গুলোতে আমরা দেখতে পাই। এবং এই অধ্যায়গুলো যদি আমরা একটু দেখি, যে বিশেষ করে 11তম যে অধ্যায়টা, আমরা এটা যদি একটু দেখব, আপনারা চাইলে আপনারা আপনাদের গীতাটাকেও যদি থাকে আপনারা একটু সেটা বের করতে পারেন। কিছু বিষয়গুলো আমরা গীতা থেকে আমরা একটু দেখব আজকে, কারণ যেহেতু আজকের বিষয়টা একটু টাফ, একটু জটিল, তো তাই আমি চেষ্টা করব শ্রীমদ্ ভগবত গীতা, ভাগবতম সব বিষয়গুলো, চৈতন্য চৈতামৃত সবগুলো থেকে একটু একটু করে টাচ করার জন্য। সেখান থেকে আমি পুরো বিষয়টাকে আমি আলোচনা করব। আমরা যদি দেখি পুরো গীতায় এই 10ম অধ্যায় পর্যন্ত ভগবান যেই জ্ঞানগুলো প্রদান করলেন, অর্জুন সেই জ্ঞানগুলো কি করেছেন, সেগুলো অ্যাবজর্ব করছেন, এবং সেটা অ্যাবজর্ব করার পরে উনি খুব সুন্দরভাবে উনি সেই ভগবানের যে ভগবত্তা সেটাকে উনি গ্রহণ করছেন, স্বীকার করছেন, এবং স্বীকার করে তিনি একটু অভিলাষ ব্যক্ত করছেন যে হে ভগবান, তুমি এতক্ষণ যা বলেছ আমি সবগুলোকে কি করেছি, আমি স্বীকার করেছি, কিন্তু আমার একটু অভিলাষ করছে। সেটা কি? তোমার যেই
বিশাল যে রূপ, তোমার যে বিভূতিময় যে রূপ, সেই রূপকে একটু দর্শনের জন্য। কেননা ঠিক এর আগের অধ্যায়ে ভগবান তার বিভূতি যোগের মাধ্যমে ভগবানের যে বিস্তর যে নিজের যেই প্রকাশ সেগুলোকে নিয়ে আলোচনা করেছেন। তো সেই কিউরিসিটির বশে, সেই কৌতূহলের বশে কি করছেন, সেই বিষয়টাকে জানার প্রয়াস করছেন এবং ভগবানের কাছে উনি প্রার্থনা করছেন। আমরা যদি দেখি যে শ্রীমদ্ ভগবদ গীতার 11 নম্বর অধ্যায়ের 5ম শ্লোকে বলছেন যে হে প্রভু, তুমি যদি মনে করো যে আমি তোমার এই বিশ্বরূপ দর্শনের যোগ্য, যদি তুমি মনে করো যে আমি তোমার এই বিশ্বরূপ দর্শনের যোগ্য, তাহলে হে যোগেশ্বর, আমাকে তুমি তোমার যে নিত্য স্বরূপ সেটা সম্পর্কে আমাকে অবগত করো, আমাকে দর্শন করাও। দেখুন, তার মানে এই নয় যে অর্জুন তার ভেতরে কোনো সংশয় আছে। আমরা এখান থেকে বুঝতে পারি যে অর্জুন একটা আবেদন করছেন, একটা রিকোয়েস্ট করছেন, কাকে? ভগবানকে, যে তুমি এতক্ষণ যা বললা আমি সব বিষয়গুলো আমি কি করছি, আমি উপলব্ধি করতে পেরেছি এবং আমি বুঝতে পারছি এবং আমি এটা বিশ্বাস করছি যে তুমি হচ্ছে সবকিছুর মধ্যে আছো, তুমি শুরু এবং তুমি শেষ, তুমি সর্বকারণের কারণ। বাট তারপরেও যেহেতু তুমি এর পূর্বে ঠিক বিভূতি যোগের মাধ্যম দিয়ে তুমি তোমার যে বিভূতির যে বর্ণনা করেছো, তোমার যে বিশালতাকে তুমি তোমার কথার মাধ্যমে আমাকে দর্শন করিয়েছো, তা আমি সেই বিশ্বরূপটাকে আমি একটু দর্শন করতে চাই। কিন্তু তাও কি, যদি তুমি সেটা মনে করো যে আমি তার যোগ্য। তো এর মাধ্যম দিয়ে আমরা অর্জুনের সংশয় নয়, অর্জুনের ভিতরে কোনো সংশয় ছিল না। অর্জুনের ভিতরে কি ছিল? অর্জুনের মাধ্যমে মূলত উনি আমাদেরকে কি করছেন, আমাদেরকে এই বিষয়গুলোকে উনি প্রকাশ, আমরা যেন আমাদের সংশয়টা যেন দূরীভূত হয়, এই জন্য অর্জুন মাধ্যম হয়েছিলেন। কারণ আমরা জানি অর্জুন পূর্ব জীবনে কে ছিলেন? সে নরনারায়ণ ঋষি, অর্থাৎ ভগবানেরই পার্শ্বদ, ভগবানেরই অন্তরঙ্গ একজন। তো এই জন্য অর্জুনের কোনো রূপ কি এই বিষয়ে সংশয় কিংবা সন্দেহর কিছু নেই। হ্যাঁ, সংশয় সন্দেহ যদি কিছু থেকে থাকে সেটা হচ্ছে আমাদের এই জীবাত্মাদের, এই অধপতিত জীবদের। তো এই আমাদের সংশয়কে দূরীভূত করার জন্যই অর্জুন নিমিত্ত হয়ে ভগবানকে কি করলেন, যে হে ভগবান, আমি তোমার সেই বিশ্বরূপ দর্শন করতে চাই, তাও যদি তুমি সেটা মনে করো। পরম করুণাময় ভগবান এবং যিনি ভক্তবৎসল ভগবান এবং ভক্তদেরকে যিনি সুরক্ষা প্রদান করেন, ভক্তদেরকে মনোবাঞ্ছা পূর্ণ করেন, সেই ভগবান অর্জুনের যে আবেদন সেটাকে কি করেছেন, উনি গ্রহণ করেছেন এবং উনি বললেন যে তুমি তো তোমার এই চোখ দিয়ে তুমি দর্শন করতে পারবে না, এই জন্য তোমাকে কি করলাম, তোমাকে একটা দিব্য চক্ষু আমি তোমাকে দান করলাম, চিন্ময় চক্ষু আমি তোমাকে দান করলাম। এবং সেই চোখ দিয়ে অর্জুন কি করেছেন, তখন ভগবানকে দর্শন করেছেন। দুইভাবে দর্শনটা হয়েছিল। নাম্বার 1, দ্য ইটারনাল ফর্ম অফ লর্ড, ভগবানের যে বৈশ্বিক যে রূপ, সেই বৈশ্বিক রূপটা দর্শন করেছিলেন। এবং খুব স্বভাবতই যেটি আমরা দেখি শ্রীমদ্ ভগবদ গীতার 11 অধ্যায়ের 10 থেকে 19 নম্বর শ্লোক পর্যন্ত এই বিষয়টা খুব সুন্দরভাবে অর্জুন ব্যাখ্যা করছেন যে ভগবান তোমার যে বিভূতি, তোমার যে বিশ্বরূপ, সেটা যে দর্শন, এবং এই দর্শন করে অর্জুনের কি হয়েছে, বিস্ময় প্রকাশ করেছেন। এখানে ভক্ত এবং ভগবানের যে সম্পর্ক এবং এই সম্পর্কের যে একটা রস, আমরা সেই রসের আমরা উল্লেখ পাচ্ছি। সেটি হচ্ছে কি বিস্ময়, অর্থাৎ ভগবানের সাথে যে অদ্ভুত রস, সেই অদ্ভুত রসের আদান প্রদান ঘটছে কার সাথে, ভগবান এবং ভক্তের সাথে। কখন? যখন ভগবানের এই বিশাল বিশ্বময় যে রূপটা দর্শন করেছে, ঠিক তখন। কিন্তু ঠিক যখন আমরা 20 নম্বর শ্লোকে যখন আমরা যাব, তখন কিন্তু আমরা সেখানে একটু অন্যরকম দর্শন আমরা পাই। তখন অর্জুন কি করছেন, যখন অর্জুন আরো গভীরভাবে যখন দর্শন করছেন, তখন আরেকভাবে উনি দর্শন করেছেন। সেটা কি,
দ্য ফেরোশাস মুড, ফেরোশাস ফর্ম, হ্যাঁ, টেরিবল ফর্ম, যেটাকে বলে ভয়ানক, বিভৎস, ভয়ঙ্কর দর্শন। তো একসাথে অর্জুন এই বিশ্বরূপ দর্শনে দুভাবে দর্শন করছেন। একটা হচ্ছে বিস্ময়কর ভাবে অর্থাৎ অদ্ভুত রসের দ্বারা, এবং আরেকভাবে দর্শন করছে ভগবানের ভয়ঙ্কর রূপ অর্থাৎ ভগবানের কে দেখে দর্শন করে যখন ভয়ানক অর্থাৎ ভয়ঙ্কর ভয়ানক রসের উদ্বেগ হচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি অর্জুনের এই দুই ভাবে ভগবানকে দর্শন হচ্ছে, এবং যখন ভগবানকে এই রূপটা, এই বিভৎস ভয়ঙ্কর রূপ দর্শন করে যখন অর্জুন ভীত সন্তুষ্ট, শুধু অর্জুন ভীত নয়, অর্জুন ব্যাখ্যা করছেন যে সবাই এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সবাই তখন আপনার এই রূপ দর্শন করে ভয় পাচ্ছে, এবং আমিও ঠিক তদ্রূপ ভাবে আমি ভয় পাচ্ছি। আর যেহেতু ভয় এখন পাচ্ছে, তো তাই তখন উনি বললেন, তখন উনি ভুলে গিয়েছেন যে এই বিস্ময়কর এই ভয়ঙ্কর রূপ দর্শন করে উনি ভুলে গিয়েছেন যে ভগবানের যেই আনন্দ বিগ্রহ সেটিকে উনি ভুলে গিয়েছেন, এবং ভুলে গিয়ে উনি কি করছেন, তখন প্রশ্ন করছেন। তখন উনি প্রশ্ন করছেন দুটো প্রশ্ন, যে তুমি কে। আমরা দেখি এটি সম্ভবত কত নম্বর শ্লোকে, শ্রীমদ্ ভগবদ গীতার 32 নম্বর শ্লোকে, 31 নম্বর শ্লোকে বলছেন যে উগ্রমূর্তি তুমি কে, কৃপা করে আমাকে বলো। কি করতে? উগ্রমূর্তি তুমি কে, কৃপা করে আমাকে বলো। দ্যাট মিনস হু আর ইউ, দ্য ফেরোশাস ফর্ম, তুমি কে। আর শুধু তুমি কে না, উনি আরেকটা বিষয় এটার সাথে যুক্ত করেন যে আমি তোমার প্রবৃত্তি সম্পর্কে অবগত নই। দ্যাট মিনস হোয়াটস দ্য পারপাস, তোমার এই যে রূপ, সেই রূপের কি পারপাস, কি উদ্দেশ্য, সেটিও আমি বুঝতে পারছি না। তো ঠিক তখন ভগবান নিজেকে জানান দেন। ঠিক তার পরবর্তী শ্লোকে অর্থাৎ 32 নম্বর শ্লোকে কি বলেন? দ্য আই এম টাইম, আমি হচ্ছে কি সময়, আমি হচ্ছি কাল, দ্য ডিস্ট্রয়ার অর্থাৎ আমি ধ্বংসকারী। আমরা 32 নম্বর শ্লোকটা যদি আমরা একটু দেখি, যে ভগবান বলছেন যে কালহস্মি লোকক্ষয় কৃত প্রবিদ্ধ লোকান সমাহ মিহ প্রবৃত্ত दैत्यहपि तां न भविष्यन्ति सर्वे যেহাবস্থিতা প্রত্যানিকেষু যথা। অর্থাৎ ভগবান বললেন আমি লোকক্ষয়কারী প্রবৃদ্ধ কাল, এবং এই সমস্ত লোক সংহার করতে এখানে এক্ষণে হয়েছি। তোমরা ছাড়া উভয় পক্ষীয় সমস্ত যোদ্ধারাই কি হবে? এখানে নিহত হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভগবানের যে বিশ্বরূপ, সেই বিশ্বরূপ যেভাবে ভক্তকে অর্থাৎ তার অনুগতদেরকে কি করে? বিস্ময় প্রদান করে, ঠিক তদ্রূপ ভাবে সেটি ভয়েরও উদ্বেগ করে। তো বিস্ময় করে সেটি বিস্ময়ের রসের উদ্বেগ সৃষ্টি করে, আর ভয়ানক রসের সৃষ্টি করে কি? যেই রূপ দর্শন করে সেটি হচ্ছে মূলত ভগবানের কাল রূপ দর্শন। আমরা এখান থেকে বুঝতে পারছি এই যে কাল কিংবা সময়, এটি ভিন্ন কোনো সত্তা নয়, ভিন্ন কোনো বিষয় নয়, এটি হচ্ছে স্বয়ং ভগবান, স্বয়ং ভগবানের একটি কি প্রকাশ। তো এই দুটো প্রশ্ন মূলত আমরা উত্তরটা আমরা নেওয়ার চেষ্টা করব। তো আমরা জানলাম যে হু আর ইউ, তুমি কে। আমরা জানলাম যে ভগবান হচ্ছেন কালরূপী অর্থাৎ সময়রূপী সর্বগ্রাসকারী ভগবান স্বয়ং, তিনি নিজেই। আমরা দ্বিতীয় কোশ্চেনটা আমরা একটু সম্পর্কে আলোচনা করব। হোয়াটস দ্য পারপাস অফ দিস ফর্ম? ভগবানের যে এই ফেরোশাস, এই ভয়ঙ্কর যে রূপ, এই সময় অর্থাৎ কাল রূপ যেটা, সেই রূপের কি কারণ, কি উদ্দেশ্য, এবং এই রূপে উনি কি কি করছেন। তো এই প্রসঙ্গে যদি আমরা দেখি তাহলে তিনটি বিষয় এই রূপের মাধ্যমে ভগবান সংগঠিত করছেন। দ্য নাম্বার 1 ইজ ক্রিয়েশন অর্থাৎ সৃষ্টি, নাম্বার 2 মেইনটেইন অর্থাৎ কি? সেটাকে মেইনটেইন করা, and the number 3 destroy অর্থাৎ ধ্বংস করা। এই তিনটা কাজই মূলত ভগবান এই রূপে কি করছেন? করছেন এই কাল রূপে। তো আমরা এই তিনটা বিষয় নিয়ে আলোচনা করব, যেহেতু আমরা এই কাল প্রসঙ্গ নিয়ে আজকে চেষ্টা করব বিস্তরভাবে আলোচনা করার জন্য। তারপর আমি বলে রাখি
যে এই কাল যে প্রসঙ্গটা সম্পর্কে আমরা শ্রীমদ্ ভাগবত গীতা কিংবা আমরা যেই বিষয়টা আমরা আলোচনা করব, ইটস এ এইটা আমরা বলতে পারি যে অনার্স লেভেলের এটা ইনফরমেশন কিংবা জ্ঞান আমরা এটাকে আমরা বলতে পারি, কিন্তু এর অতিরিক্ত এর পরেও আরো কিছু বিষয় জ্ঞান আছে যেটা আরো গভীর এবং আরো অনেক বিস্তর, যেটাকে বলা সম্ভব পিএইচডি লেভেলের জ্ঞান। তো আমরা এই লেভেল পর্যন্ত আমরা একটু জানার চেষ্টা করি। যে ফার্স্ট হচ্ছে ক্রিয়েশন, আমরা ক্রিয়েশনকে নিয়ে একটু আলোচনা করি, যে ভগবানের এই কাল শক্তি দিয়ে কি করেন, সৃষ্টি অর্থাৎ ক্রিয়েশন, সৃষ্টি কার্য উনি সম্পন্ন করছেন। তো এই সৃষ্টি কার্য কিভাবে করে এই ঘটনাটা ঘটছে, তা আমি সংক্ষিপ্ত এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। এখানে আমরা একটা লেখা দেখতে পাচ্ছেন, when the living entity desire to enjoy over the material nature। আমরা এর পূর্বে যখন আমরা জীব তত্ত্ব আলোচনা করেছিলাম কিংবা আমরা ঈশ্বর তত্ত্ব আলোচনা করেছিলাম, তখন আমরা একটা বিষয় আমরা জেনেছি যে এই জীব হচ্ছে কি ভগবানের বিভিন্নাংশ। জীব কি? জীব হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্নাংশ। তো এই বিভিন্নাংশ যখন ভগবানের বিভিন্নাংশ, এটি কাকে আশ্রয় করে থাকে? ভগবানের যে পুরুষ অবতার অর্থাৎ কারণোদকশাহী বিষ্ণু, যেটাকে মহাবিষ্ণু বলে আমরা জানি, সেই মহাবিষ্ণুকে আশ্রয় করে থাকে। এবং এই মহাবিষ্ণু অর্থাৎ এই পুরুষ অবতার থেকে মূলত ভগবানের যে ক্রিয়েশন, ভগবানের যে সৃষ্টি, এটি সম্পন্ন হয়ে থাকে। তো এই জড়জগতের যত সৃষ্টি সব কিছু কোথায় থাকে? এই মহাবিষ্ণু মাঝেই নিহিত থাকে, সেটি ভগবানের ভিতরে সেটা নিহিত অবস্থায় থাকে। তো আমরা এই যে জীব তত্ত্ব ভগবানের অংশ বিভিন্নাংশ হলেও সেটা পরবর্তীতে কোথায় থাকে? এই মহাবিষ্ণুকে আশ্রয় করে সেখানে সুপ্ত অবস্থায় থাকে। তো এই যে লিভিং এন্টিটি, যেটা এই মহাবিষ্ণুর গাত্র থেকে প্রতিনিয়ত কি হয়, নিঃসরিত হচ্ছে। তো ম্যাক্সিমাম বেশিরভাগ জীবাত্মারা কি করে, ভগবানের যে চিন্ময় ধাম সেখানে তারা ফিরে যায় এবং সেখানে গিয়ে তারা তাদের যেই স্বভাব অর্থাৎ তারা ভগবানের সেবায় যুক্ত হয়। কিন্তু সবাই কিন্তু যুক্ত হয় না। কিছু সংখ্যক যারা অবাধ্য, যারা নিজে একটু ভোগ করতে চায়, তারা কি করে, তারা ভোগবাঞ্ছা করে, কিছু অভিলাষ করে। আর সেটা নির্ভর করে কিসের উপরে? ঈর্ষা এবং বাসনা। অর্থাৎ সে তখন কি বলে যে না, আমি কেন ভগবানের সেবা করব, আমি ভগবানের মতো সেবা গ্রহণ করব, আমি ভগবানের মতো ভোগ করব। এই যে ভোগ, যেই প্রবণতা, এই ভোগের যে প্রপেন্সিটি, এই ভোগের প্রপেন্সিটির কারণে, এই ভোগ বাসনার কারণে আমাদেরকে তখন কি করা হয়, তখন এই জড়জগতে প্রেরণ করা হয়। ঠিক আমাদের জন্যই এই জড়জগতের সৃষ্টি। অনেকে বলে যে হে সৃষ্টিকর্তা, তুমি কেন এই ব্রহ্মাণ্ড সৃষ্টি, তুমি কেন এই জগৎ সৃষ্টি করেছো? ভগবানের এতে কোনো উদ্দেশ্য নেই, ভগবানের এই সৃষ্টিতে কোনো উদ্দেশ্য নেই। ভগবান এই সৃষ্টি করেছেন, এই জড় জগৎকে সৃষ্টি করেছেন আমার জন্য। আমার মতো যেই অবাধ্য জীবাত্মারা, সেই অবাধ্য জীবাত্মাদের জন্যই মূলত সৃষ্টি করেছেন। তো এখান থেকে মূলত ভগবানের সৃষ্টি কার্যটা শুরু হয়ে যায়। কেননা ভগবানের রাজ্যে কিন্তু কেউ রাজা হতে পারে না, সেখানে কিন্তু একজনই ভোগ করতে পারেন, সেটাকে ভগবান। আরেকজন কিন্তু ভোগ করতে পারে। যেমন আমাদেরও অনেক সময় আমরা দেখি যে আমাদের হয়তো কোনো বস কিংবা আমরা হয়তো যেই প্রতিষ্ঠানে থাকবো, আমার বস হয়তো খুব ভালো একটা মোবাইল ফোন ইউজ করছে, ভালো একটা ঘড়ি ব্যবহার করছে, ভালো একটা দামি গাড়ি ব্যবহার করছে। সো অ্যাজ এ সাবঅর্ডিনেট, আমি তার সেবক হিসেবে, তার সার্ভেন্ট হিসেবে, তখন আমি কি মনে করি, আমিও তখন সেই বাসনাটা আমি চরিতার্থ করি, আমি করার প্রয়াস করি যে আমি যদি ওই ঘড়িটা ব্যবহার করতাম, আমি সেই গাড়িটা ব্যবহার করতাম। কিন্তু সেই গাড়িটা কিংবা সেই ঘড়িটা আমার বস যিনি ব্যবহার করছেন, সেটাকে আমি ব্যবহার করতে পারবো? সেটিকে আমি কি পাবো? না, আমি সেটি ভোগ করতে পারবো না। বাট যেহেতু আমি এই বাসনাটা করেছি, ঠিক এই জন্য আমাকে কি করা হয়, আমার এই বাসনাটাকে ফুলফিল করার জন্য আরেকটা জড়জগৎকে সৃষ্টি করতে হয়, আরেকটা স্থানের সৃষ্টি হয়। কেননা দেখুন যে এই সৃষ্টির যে ভগবানের যেই জগৎ, এটি হচ্ছে চিন্ময় জগৎ, এবং এই চিন্ময় জগতের সবকিছু কার জন্য? ভগবানের সেবার জন্য।
খুব সহজভাবে যদি একটু ব্যাখ্যা করি, দেখুন আমরা ভগবানের জন্য যেই বিষয়গুলা কিংবা যেই জিনিসগুলো আমরা ব্যবহার করি, যেমন ভগবানের জন্য আমরা ঘন্টা ব্যবহার করি, ভগবানকে ভোগ লাগানোর জন্য যেই পাত্র ব্যবহার করি, কিংবা ভগবানের জন্য যেই গ্লাসটা ব্যবহার করছি, যেই জগটা ব্যবহার করছি, সেগুলো কি আমরা কি ব্যবহার করি? আমরা কি সেগুলো ব্যবহার করতে পারি? না। কেন নয়? কারণ সেগুলো হচ্ছে ভগবানের, কারণ সেগুলো হচ্ছে চিন্ময়। আর যেহেতু সেটা চিন্ময় এবং চিন্ময় বস্তু, সেখানে ওই সেবাটা শুধু ভগবানের পক্ষেই সম্ভব, ভগবানের দ্বারাই, ভগবানের জন্যই। তো ঠিক তদনুরূপভাবে যদি আমাদের এই ভৌতিক জগতের সৃষ্টির কথা যদি বলি, তাহলে এই ভৌতিক জগতের যেই সৃষ্টির যে উপাদান সেটি কিন্তু আবার ভিন্ন। আর সেই ভৌতিক জগতের সৃষ্টির উপকরণ কে তখন উনি সৃষ্টি করেন, সেটাকে হচ্ছে প্রকৃতি রূপে। প্রকৃতি হচ্ছে এই ভৌতিক জগতের সৃষ্টির যত উপাদান সকল কিছুর বাহক এবং ধারক। তো এই যে সৃষ্টি, যে সকল যে ভৌতিক তত্ত্বগুলো, সেগুলো কি আমরা এখান থেকে বুঝতে পারছি। আর আমাদের এই যে জগতের যে সৃষ্টি, এটা কেন ভৌতিক? কেননা আমার এর সাথে কি কিছু আমাদের বাসনা যুক্ত, আর এই বাসনা যুক্ত হওয়ার কারণে আমাদের এই যেই জড়জগতের যে সৃষ্টি কিংবা এখানে যে ভোগ, যে মানে প্রবণতা, এইটাও ভৌতিক জগতের মধ্যে তখন নিহিত হয়। তো এইভাবে মূলত এই কারণে কি হয়, জীব সৃষ্টি হয়। তো এই ঘটনাটা যখন ঘটে, তখন এটাকে আমরা একটু গভীরভাবে একটু জানার চেষ্টা করবো যে কিভাবে এই সৃষ্টি কার্যটা সংগঠিত হচ্ছে। তো ভগবান সরাসরি কিন্তু এই সৃষ্টি কার্যটা উনি সম্পন্ন করে না। ভগবানের যেই পুরুষ অবতার, অর্থাৎ প্রথম পুরুষ অবতার কারণোদকশাহী বিষ্ণু, উনি কি করেন, উনি এই যে জীব, এই জীবকে উনি যেই জড়জগতের যেই কি বলা যায়, ভৌতিক জগতের সৃষ্টির যেই ধারক এবং বাহক, যেটা প্রকৃতি বা যেটাকে আমরা বলি হচ্ছে দেবী দুর্গা বা মহামায়া, তাকে প্রদান করতে হবে। তো তাকে কিভাবে এই বিষয়টা প্রদান করা যায়, কেন জীব তো হচ্ছে কি, জীব চিন্ময়। তো এই চিন্ময় বিষয়টা ভগবানের কাছেই আছে। তো এই বিষয়টাকে কিভাবে ভৌতিক জগতের ভিতরে কিভাবে প্রেরণ করা যায়, কিভাবে তাকে দেওয়া যায়, তো এই বিষয়টাই হচ্ছে একটু জটিল। তো জীবকে আধ্যাত্মিক জগৎ হতে ভৌতিক জগতে যে ট্রান্সফার কিংবা যে এক জায়গা থেকে আরেক জায়গায় যে ট্রান্সফার হওয়ার যে প্রসেসটা, যেমন আমাকে যদি এখান থেকে ঢাকা যেতে হয়, তাহলে আমাকে বাস অথবা ট্রেন আমাকে যোগে যেতে হবে। তো ঠিক তেমনি এই জীব যখন ভগবান বিষ্ণু, মহাবিষ্ণুর শরীরে যখন আছে, বুদ্বুদ আকারে আছে, তখন এই বুদ্বুদটা তো ভৌতিক জগতের মধ্যে তো প্রেরণ করতে হবে। তো এই প্রেরণ এইটা কিভাবে করা হয়, তো সেই প্রেরণটাই করা হচ্ছে মূলত এই ভগবানের যে গ্ল্যান্স অর্থাৎ দৃষ্টি নিক্ষেপ, সেই দৃষ্টি নিক্ষেপের মাধ্যমে। আর এই যে দৃষ্টি নিক্ষেপটি যার মাধ্যমে যাকে যেটা হচ্ছে বহন করে, এটাকেই বলা হয় টাইম বা কাল। দেখুন আমি বিষয়টাকে আরেকটু সহজভাবে বলি, যে আমরা সবাই ছিলাম কোথায়, ভগবান শ্রী বিষ্ণুর কাছে ছিলাম, মহাবিষ্ণুর কাছে ছিলাম। তো মহাবিষ্ণু যখন এই জীবকে অর্থাৎ আমাদেরকে যখন এই জড়জগতে প্রেরণ করবেন, তো কার মাধ্যমে প্রেরণ করবেন এবং কোথায় প্রেরণ করবেন? কারণ জীবাত্মা যখন, তখন তো আমার তো কোনো শরীর নেই। তো এই শরীরকে ধারণ করার জন্য আমার তো কোনো একটা গর্ভ প্রয়োজন, একটা স্থান প্রয়োজন, যে আমাকে এই শরীরটা দান করবে, শরীরটা তৈরি করবে। তো এই জন্য মহাবিষ্ণু তখন কি করেন, তার দৃষ্টি নিক্ষেপের মাধ্যমে এই জীবাত্মাগুলোকে কি করেন, দুর্গা দেবীর গর্ভে উনি নিক্ষেপ করেন। কিন্তু এখানে একটা প্রশ্ন থাকে যে মহাবিষ্ণু উনি হচ্ছেন একজন চিন্ময় সত্তা। তো মহাবিষ্ণু চিন্ময় সত্তা হয়েও উনি কিভাবে জড় সত্তাকে উনি কি করেন, প্রেগনেন্ট করতে পারেন, তার গর্ভে উনি প্রদান করতে পারেন? কারণ এটা তো জড়তত্ত্ব। তো ঠিক এই কারণে সরাসরি মহাবিষ্ণু সেই কাজটি সম্পন্ন করেন না, এবং এই জন্য এই কাজটি সম্পাদন করার জন্যই মহাবিষ্ণুর থেকেই যে আরেকটা শক্তির উদ্ভব হয়, সেটি হচ্ছে সদাশিব অর্থাৎ শিবজি মহারাজ, যিনি কিনা তমগুণকে আশ্রয় করে আছেন। আর যেহেতু শিবজি
তমগুণকে আশ্রয় করে আছেন, সেহেতু উনি প্রকৃতির সাথে মিলিত হতে পারেন, সক্ষমতা ওনার আছে। তো তাই মহাবিষ্ণু সরাসরি তার দৃষ্টি নিক্ষেপ উনি মহামায়াকে প্রদান করেন না, উনি নিজেকে এক্সপান্ড করেন, তিনি নিজেকে বিস্তার করেন কোনভাবে? শিবজি মহারাজ রূপে। এইখানে শিবজি, এটা হচ্ছে শিবজি মহারাজ, এই শিবজি মহারাজ হচ্ছেন কাল, কাল রূপে ভগবানের বিস্তার। তো এই শিবজি মহারাজ তখন দেবী দুর্গাকে কি করেন? প্রদান করেন কিসের মাধ্যমে? গ্ল্যান্সের মাধ্যমে, অর্থাৎ দৃষ্টি নিক্ষেপের মাধ্যমে। আমরা এই বিষয়টাকে যদি জড়ভাবে যদি চিন্তা করি, খুব সহজভাবে যদি একটু, যে কোনো সৃষ্টির পেছনে দুটো সত্তার প্রয়োজন, একটি হচ্ছে কি স্ত্রী, আর একটি হচ্ছে পুরুষ। যেমন আমার যে সৃষ্টি হয়েছে, আমার পিতা যখন বীর্য প্রদান করেছেন মাতৃগর্ভে, তখন মাতৃগর্ভ কি করেছে? ধারণ করেছে, এবং ধারণ করে, আর যেহেতু মাতৃগর্ভের মাঝে এই জড় সৃষ্টির সকল উপাদানগুলো আছে, তো এই সকল উপাদানগুলো দিয়ে আমার এই শরীরটাকে কি করেন? গঠন করেন। তো এই যে আমরা জড়জগতে যে সৃষ্টির যে রহস্যটা দেখি, তো ঠিক আধ্যাত্মিক জগতে সেই রহস্যটা একটু ভিন্ন। কেমন ভিন্ন? এটি ঠিক এইরকম নয়। যেমন এটার জন্য কি করতে হয়? ভগবানের কোনো সেক্সে কোনো জড়িত হতে হয় না, ভগবানের শুধু দৃষ্টি নিক্ষেপটাই হচ্ছে কি এই কার্যটা করতে সক্ষম। কেননা ভগবান তার সকল অঙ্গ দিয়ে সব কাজ করতে উনি পারেন, এটা আমরা জানি। তো তাই শিবজি মহারাজ মহামায়াকে দৃষ্টি নিক্ষেপের মাধ্যমে তার গর্ভে জীবাত্মাকে প্রেরণ করেন। আর এই প্রকৃতি মাতা অর্থাৎ মহামায়া বা দুর্গা মাতা, যার কাছে এই জড় জগতের সৃষ্টির সকল উপাদানগুলো বিদ্যমান। তো এই যে প্রসেসিংটা, যেই ঘটনাটা যেই ঘটে, সেটাই এই ঘটনাটা ঘটে কিসের মাধ্যমে? যে দৃষ্টি নিক্ষেপ কিংবা যার মাধ্যমে ঘটছে, তিনি কিংবা তাকেই, যেই সত্তা, তাকেই বলা হচ্ছে কাল বা সময়। এবং তখন দেবী দুর্গা কি করেন? মাদার নেচার প্রোভাইড দ্য লিভিং এন্টিটি উইথ দ্য ডিফারেন্স বডি অ্যাকর্ডিং টু হিজ ডিডস অ্যান্ড ডিজায়ার। তখন দেবী দুর্গা তখন এই জীবকে, অর্থাৎ এই জীবাত্মাকে কি করেন? তার ঈর্ষা এবং তার বাসনা অনুসারে ভিন্ন ভিন্ন শরীরে তখন প্রেরণ করে, ভিন্ন ভিন্ন শরীরে তখন নিজেকে কি করে? গর্ভপাত করেন। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন শরীর, কখনো মনুষ্য শরীর, কখনো পশু শরীর, কখনো পক্ষী শরীর, কখনো বৃক্ষ শরীর, কখনো গুল্ম লতা, বিভিন্ন শরীরে আমরা কি করছি? নিজেকে পাচ্ছি। তো এই যে প্রসেসটা, এটা একটু জটিল, এটা একটু আমাদেরকে মনোযোগ দিতে হবে যে কিভাবে এই ঘটনাটা ঘটে। তাই আমি একটু রিক্যাপ করব, আমি আগেতে একটু ফিরে যাব। যে আমরা প্রথমে দেখছি কি, যে জীব হচ্ছে ভগবানের বিভিন্নাংশ, যা পরবর্তীতে কারণোদকশায়ী বিষ্ণুকে আশ্রয় করে থাকে, এবং কারণোদকশায়ী বিষ্ণু হচ্ছেন সকল সৃষ্টির কারণ। এবং তখন আমরা যেই বাসনা অনুসারে যেই বাসনা করি, ভোগ বাঞ্ছা করি, আর এই ভোগ বাঞ্ছার জন্য তখন ভগবান কারণোদকশায়ী বিষ্ণু কি করলেন? আমাদের এই জড় প্রকৃতি মাতাকে উনি সৃষ্টি করলেন, এবং এই প্রকৃতি মাতার মাঝে আমাদেরকে প্রেরণ করলেন তার গ্ল্যান্সের মাধ্যমে, এবং যাকে মাধ্যম করে পাঠালেন, আর সেই বিষয়টাই হচ্ছে কি কাল বা সময়। ক্লিয়ার? এবং তখন প্রকৃতি মাতা কি করলেন? আমাদের বিভিন্ন জনের ভিন্ন ভিন্ন ডিজায়ার, অর্থাৎ আমাদের যে বাসনা, সেই বাসনা অনুসারে আমাদেরকে ভিন্ন ভিন্ন শরীর আমাদের প্রাপ্ত করলেন। তো আমাদের এই বাসনাটা কিভাবে আসে? আমি আগেই বলেছি যে যখন আমরা ভগবানের কাছ থেকে, ভগবানের মতো যখন ভগবান থেকে সৃষ্ট হয়েছি, ভগবানের কাছ থেকে আমরা এসেছি, কিন্তু ভগবানের মতো যখন আমরা কি করি? আমরা যখন ভোগ বাঞ্ছা করি, ভগবানের তো যখন আমরা ভোগ করার বাসনা সৃষ্টি করি এবং ভগবানের প্রতি ঈর্ষান্বিত হই, তখন সেটার উপর ভিত্তিতে আমরা কি বাসনা করেছিলাম, তার উপর ভিত্তিতে কিন্তু প্রকৃতি মাতা আমাদেরকে কি করেন? আমাদের এই ভিন্ন ভিন্ন পোশাক রূপী শরীর প্রদান করেন। ক্লিয়ার? সো এখন আমি যেটা আলোচনা করব, যে মেনটেনিং, কাল আমরা দেখলাম ক্রিয়েশন করছে, অর্থাৎ সৃষ্টি করছে। কিভাবে সৃষ্টি করছে আমরা একটু দেখলাম। এখন আমরা দেখব যে কিভাবে এটাকে মেনটেন করছে, কিভাবে এটাকে কাজ করছে।
তো এটা শ্রীমদ্ ভাগবতম থেকে আমি এটা গ্রহণ করেছি। ভাগবতমের 3য় স্কন্ধের 26 নম্বর অধ্যায়ের 15 নম্বর, পুরো যে 26 নম্বর অধ্যায়টি, এখানে এই বিষয়গুলোই আলোচনা করা হয়েছে। যে আমরা সেখানে দেখি যে জীব হচ্ছে কি, প্রথম হচ্ছে নিত্য, আত্মা হচ্ছে নিত্য সিদ্ধ, কিন্তু পরবর্তীতে আমাদের যে কুলসিত চেতনার কারণে আমরা কি হয়ে যাই, বদ্ধ হয়ে পড়ি, অর্থাৎ আবদ্ধ হয়ে যাই। এটা কেমন, যখন আমরা শুরুতে, যদি আমরা একদম শুরুতে যদি চিন্তা করি, যদিও এটা হচ্ছে কি বলা যায় একটা হাইপোথেটিক্যাল একটা বিষয়, আমরা আমার সৃষ্টির শুরুতে যদি চিন্তা করি, আমি হয়তো যেই একটা হয়তো বাসনা করে আমি আমার একটা শরীর লাভ করেছিলাম, কিন্তু সেই একটা বাসনা যখন আরেকটা শরীর যখন আমার লাভ হয়, তখন সেই একটা বাসনা আর একটা বাসনা থাকে না। সেই নিত্য সিদ্ধ আত্মাটা তখন ওই একটি বাসনার ফলে আরো শত শত বাসনার সৃষ্টি করে। এটা ঠিক তেমন, যেমন এটাকে আমরা যদি চিন্তা করি যে বালুচরের মতো, যেটাকে বলে কি, মানে জল নেই মনে হচ্ছে, কাদাময় মনে হচ্ছে, কিন্তু তার মধ্যে কি, যখন কোনো ফেসে গেলে যত নড়াচড়া করি না কেন কি হবে, তার ভেতরেই কিন্তু আমরা কি হতে যাব, ভেতরেই আমরা প্রবেশ করতে থাকবো। সেখান থেকে বের হওয়ার কোনো কি থাকে না, কোনো উপায় থাকে না। চোরাবালি, দ্যাট মিনস যেটাকে বলে, সেই চোরাবালির ভিতরে আমরা কি পড়ে যাই। একটা হয়তো আমরা বাসনা করেছিলাম, কিন্তু এই একটা বাসনা আমাদেরকে কি করে, অনেকগুলো বাসনা সৃষ্টি করে, এবং সেই বাসনাগুলো একটার থেকে আরেকটা, আরেকটা থেকে আরেকটা বাসনা সৃষ্টি হতে হতে তখন সেই নিত্য সিদ্ধ আত্মা নিত্যবদ্ধে পরিণত হয়ে যায়। আর এই যে নিত্যবদ্ধ হওয়ার যে প্রসেসিংটা, সেই মেনটেনেন্সটাই করে হচ্ছে কে, টাইম। এই জন্য এখানে আমরা বলেছি দ্য টাইম ইজ দ্য মিক্সিং এলিমেন্ট অ্যান্ড দ্য, আরেকটা কি বলছে, সরি, কাউন্টেড অ্যাজ দ্য 24 এলিমেন্ট। তো এই জড় জগতের আমরা কি দেখি, অর্থাৎ এই প্রকৃতি মাতার 24টি উপাদানে গঠিত। প্রকৃতি মাতা আমাদেরকে যে নতুন যে শরীর প্রদান করছে, সেই শরীরটি প্রদান করছে কিসের উপর ভিত্তিতে, কারণ এই শরীর প্রদানের জন্য তার কাছে সকল এলিমেন্ট, যত উপাদান প্রয়োজন সব আছে। আর সেই উপাদানগুলো কি কি, সেই উপাদানগুলো হচ্ছে 24টি উপাদান। আমরা জানি সেই 24টি উপাদানের মধ্যে যেমন আমাদের কিছু স্থূল উপাদান থাকে, যেমন ক্ষিতি, অপ, তেজ, মরুদ্গম, আমাদের সেটা হচ্ছে স্থূল উপাদান। আমাদের সূক্ষ্ম উপাদান তার সাথে থাকে, যেমন সেটার গন্ধ, রস, রূপ, স্পর্শ, শব্দ, সেগুলো সূক্ষ্ম উপাদান। ঠিক তেমনি আমাদের 5টি কর্মেন্দ্রিয় থাকে, 5টি জ্ঞানেন্দ্রিয় থাকে। তার মানে আমরা দেখছি সূক্ষ্ম উপাদান 5টি, স্থূল উপাদান 5টি, 10টি। আমরা জ্ঞানেন্দ্রিয় এবং কর্মেন্দ্রিয় 5টি মিলিয়ে 10টি। আমরা দেখছি সূক্ষ্ম যে আত্মেন্দ্রিয়, অর্থাৎ মন, বুদ্ধি, অহংকার, এবং সেই সাথে আমাদের যে কুলসিত বাসনা, সেই বাসনা, এই সব কিছু মিলিয়ে 24টি তত্ত্ব কোথায় আছে, এই প্রকৃতির ভেতরে নিহিত আছে। এই প্রকৃতি এই 24টি যে তত্ত্বগুলো আছে, সেই 24টি তত্ত্বকে মিক্সিং করে মূলত হচ্ছে এই সময় বা টাইম। যেমন দেখুন, এই বিষয়টাকে সহজভাবে যদি আমরা একটু ব্যাখ্যা করি, দেখব যে আমরা যখন কোনো বিষয় রান্না করি, মনে করুন আমি একটা সবজি রান্না করব, কি করতে হয়, আমরা সবজি আমরা কড়াইতে দেই, আমরা তেল দেই, আমরা মরিচ দেই, আমরা ফোড়ন দেই, লবণ দেই, মশলা দেই, সবগুলো দেই। দেওয়ার পরে কি করি, আমরা কি ঢেকে দেই? দেওয়ার পরে শুধু ঢেকে তো দেই, কিন্তু সেই ঢাকার আগে আরেকটা কাজ করি, সেটা কি, মিক্সিং করা, দ্যাট মিনস ওটাকে একটু মিক্স আপ করা। এই যে এই মিক্সিং করাটার কাজটাই করে হচ্ছে কে, সময় বা কাল। তো এইভাবেই মেনটেন করছে যে জড় প্রকৃতি মাতার কাছে জড় সৃষ্টির সকল উপাদানগুলো তার কাছে আছে, কিন্তু সময় অর্থাৎ কাল সেখানে কি করে, জাস্ট সেগুলোকে কি করে, একটু মিক্সিং করে, একটু নাড়িয়ে চাড়িয়ে দেয়, দেন তখন কিন্তু আমাদের রান্নাটা সুসম্পন্ন হয়। তো এইভাবে এই কাল কিংবা প্রকৃতি কি করে, মিক্সিং করে কিংবা মিক্স আপ করে। এবং এইভাবে আমাদের যে বাসনাগুলো কিভাবে পূর্ণ হয়,
কিছু কর্মের দ্বারা। যেমন আমরা এখানে বলেছি যে হু অ্যাম আই, আমি হচ্ছে সোল এবং আমি আত্মা, এবং এই আত্মাটা কি করে, কিছু ডিজায়ার করে, কিছু বাসনা করে, কিছু ভোগ করার বাসনা করে। আর যখন এই বাসনাটা করে তখনই কি করা যায়, এই বাসনাটাকে ফুলফিল করার জন্য, এই বাসনাকে ফুলফিল করার জন্য এই জড়জগৎ, দ্যাট মিনস প্রকৃতি মাতা, তখন সেটা সক্রিয় হয়। সক্রিয় হয় কিভাবে? সক্রিয় হয়, প্রকৃতি মাতা যত উপাদানগুলো আছে, 24টা উপাদান আছে, সেই 24টা উপাদান তখন ক্রিয়া শুরু করে দেয়। কার সাথে ক্রিয়া শুরু করে? সেই প্রকৃতি মাতার 3টা গুণ আছে, সেই 3টা গুণের সাথে ক্রিয়া করা শুরু করে। এবং এই 3 গুণ তখন সময় কি করে, এই 3 গুণের ভিন্ন ভিন্ন মিশ্রণ তার ভিতরে একটা, সব আমাদের যতগুলো আমরা রান্না করি, সকল রান্নাগুলোর কিন্তু প্রসেসিং কিন্তু একরকম নয়। আমরা শাক রান্না করি একরকম ভাবে, আমরা কোনো রসা যদি রান্না করি একভাবে করি, আমরা যদি সিদ্ধ রান্না করতে হয় সেটিও রান্না, সেটি আমরা একভাবে করি। তো সব রান্নার জন্য কিন্তু এক প্রসেস নয়। যেমন আমরা শুধু শাক রান্না করি, শুধু একটু তেল, একটু লবণ, একটু মরিচ দিয়ে আমরা কি করব, ফোড়ন দিয়ে আমরা সিদ্ধ করে নামিয়ে ফেলব। ঠিক সেভাবে যদি আমরা রসা রান্না করি তাহলে কি করব, আমরা একটু সবজিটাকে একটু কষিয়ে নিব, তেল দিব, মশলা দিব, গরম মশলা দিব, হিং দিব, দিয়ে তারপর আমরা সেটাকে মিক্সিং করব। আবার আমরা যদি সিদ্ধ রান্না করি কি করব, আমরা আলু কিংবা এটাকে সিদ্ধ করব, করার পরে আমরা কাঁচামরিচ কিংবা তেল দিয়ে আমরা সেটাকে একটু কি করব, মিক্স আপ করব। তো ঠিক তেমনি প্রকৃতি মাতার যে 3টা গুণ, সত রজ তম, এই শত রজতম সবার ভেতরে সমানভাবে প্রয়োগ হয় না, কোথাও একটু বেশি, কোথাও একটু কম। এই কম এবং বেশি এই 3 গুণের প্রয়োগ, এবং জড় প্রকৃতির যেই 24টি গুণ, এবং এই টাইম, দ্যাট মিনস এই সময়ের যে মিক্স আপ, এই মিশ্রণ, এর মাধ্যম দিয়ে আমাদের কি হয়, আমাদের ভোগের কর্মের সৃষ্টি হয়। আর যখন এটা কর্মের সৃষ্টি হয়, তার মাধ্যমে, এই কর্মের মাধ্যমে আমরা কি করি, আমরা সেটাকে ভোগ করি, সেটা একটা রেজাল্ট আমরা ভোগ করি। তো এইভাবে আমরা এই প্রকৃতি মাতা থেকে আমরা কি করতে পারছি, টাইম কিভাবে আমাদেরকে মেনটেন করছে, আমরা এই বিষয়টা ব্যাখ্যা করলাম। তো এটা ভাগবতমের 3য় স্কন্ধের আমরা 10ম অধ্যায়ের 11 নম্বর শ্লোকের থেকে আমরা জানতে পারি যে সেখানে বলা হয়েছে যে শাশ্বত কাল হচ্ছে জড়া প্রকৃতির 3টি গুণের পারস্পরিক ক্রিয়ার আদি উৎস, তা অপরিবর্তনীয় এবং তা প্রকৃত সৃষ্টিতে ভগবানের লীলায় নিমিত্ত মাত্র। তো আমরা এখান থেকে বুঝতে পারছি যে প্রকৃতি মাতার যে 3টি গুণ আছে, সেই 3টি গুণ এবং প্রকৃতি মাতার যেই উপাদান আছে 24টি, সেই 24টি উপাদানের মধ্যে এই 3 গুণের বিভিন্ন জীবের প্রতি বিভিন্নভাবে মিশ্রণ। কেউ দেখবেন কেউ একটু খুব বেশি রাগান্বিত, কেউ একটু কি খুব নম্র স্বভাবের, কেউ একটু খুব তীক্ষ্ণ বুদ্ধির, কেউ একটু কম বুদ্ধির, এই যে বিভিন্ন যে ভ্যারাইটিস, কেউ পশু, কেউ পাখি, এই যে বিভিন্ন শরীর যে লাভ হয়, এটা নির্ভর করে হচ্ছে কি, এই 24টি উপাদানের ভেতরে 3টি শত রজ এবং তমগুণের নির্দিষ্ট পরিমাণ মিশ্রণের ফলে। আর এই মিশ্রণের যেই কাজটা, সেটি করছেন হচ্ছে ভগবানের যে শক্তি, সেটাই হচ্ছে কাল কিংবা কালরূপী স্বয়ং ভগবান নিজে, যেটি হচ্ছে সময়। তো আমরা এর মাধ্যমে আমরা বুঝতে পারছি যে কিভাবে কাল মেনটেন করছে আমাদেরকে। তো আমরা জানলাম যে কাল কিভাবে, কালের মাধ্যমে কিভাবে সৃষ্টি হচ্ছে, কাল কিভাবে আমাদেরকে মেনটেন করছে, এবং এখন আমরা জানবো হুইল অফ টাইম, টাইম কিভাবে পরিচালিত হচ্ছে আমাদের এই জড়জগতে। আমরা এখানে যদি দেখি যে আমরা জড়জগতে আমরা এই সময়ে আমরা 4টি যুগ সম্পর্কে, আমরা সত্য, ত্রেতা, দাপর, কলি, এই 4টি যুগ সম্পর্কে আমরা অবগত, এবং এই 4টি যুগের কিন্তু নির্দিষ্ট সময়সীমা আছে। আমরা এখন টাইম হুইল নিয়ে কথা বলবো, টাইম হুইল। ওকে, যেমন কলিযুগ, এটি 4,32,000 বছর এর আয়ুষ্কাল। ঠিক তেমনি দাপর যুগ আমরা দেখি, আমরা ত্রেতা যুগ দেখি, আমরা কি দেখি, সত্য যুগ দেখি। তো এই যে যুগগুলো আছে, আমরা কলির থেকে যদি আমরা হিসাব করি, কলিকে জাস্ট শুধু আমরা যদি 2 করি, কলির দ্বিগুণ যেই সময়কাল, সেটি হচ্ছে দাপর। ঠিক তার 3 গুণ
হচ্ছে ত্রেতা যুগ এবং ঠিক তার 4 গুণ হচ্ছে কি সত্য যুগ। তো এটাই হচ্ছে কি টাইম হুইল, সত্য, ত্রেতা, দাপর এবং কলি। এবং এই পুরোটা হচ্ছে একটা লাইফ স্প্যান, এই পুরোটা হচ্ছে টোটালটা হচ্ছে একটা স্প্যান, যেটাকে আমরা কি করতে পারি যদি যোগ করি তাহলে আমরা দেখব 4.32 মিলিয়ন, এবং যেটাকে বলা হয় এক চতুর্যুগ, অর্থাৎ সত্য, ত্রেতা, দাপর, কলি। তো কলির কালের যে বয়স সেটা 4,32,000, দাপরের বয়স ঠিক কলির দ্বিগুণ, ত্রেতার বয়স ঠিক কলির 3 গুণ, সত্যের বয়স ঠিক কার কলির 4 গুণ। তো এই হিসাব করলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে কি 4.32 মিলিয়ন, অর্থাৎ এইটা হচ্ছে সত্য, ত্রেতা, দাপর, কলি, অর্থাৎ একটা চতুর্যুগ, 4টা যুগ মিলে বলা হয় এক চতুর্যুগ। এবং এই চতুর্যুগ যদি 1000 টাইম যদি এটা যদি রিপিট করে, কি করে 1000 টাইম, সত্য, ত্রেতা, দাপর, কলি, সত্য, ত্রেতা, দাপর, কলি, সত্য, ত্রেতা, এটা যদি যদি বাই সাইক্লিক আকারে যদি এটা যদি 1000 টাইম যদি এটা যদি আমরা দেখি তাহলে সেটাকে বলা হয় এক কল্প। অর্থাৎ এই সত্য, ত্রেতা, কলি যদি 1000 বার যদি গুণ করা যায়, 1000 গুণ করা যায়, যতগুলো আমরা যত বয়স বছর পাবো সেটা হচ্ছে সেটাকে বলা হয় এক কল্প। আর এই এক কল্প মানে 4.32 মিলিয়ন মানে হচ্ছে ব্রহ্মার এক দিন। ভয় পাবেন না কিন্তু, হ্যাঁ, আমি খুব বিস্তারভাবে একটু এখানে দেখাবো। এটা হচ্ছে কি ব্রহ্মার এক দিন। তো ব্রহ্মার দিন গিয়েছে, রাতও তো যেতে হবে না, তো এই জন্য রাতও ঠিক যেমন 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত আমাদের জন্য। তো এই ব্রহ্মার জন্য কল্প হচ্ছে এক কল্প মানে হচ্ছে ব্রহ্মার একটা দিন, আর ঠিক আরেক কল্প মানে হচ্ছে ব্রহ্মার একটি রাত। তো এইভাবে ব্রহ্মার একদিন সমাপ্ত হয়। এইভাবে হিসাব করলে একদিন যেমন আমাদের 365 দিনে যেমন এক বছর হয়, তো তেমনি 100 বছর এরকম আয়ু হচ্ছে কার? ব্রহ্মা, লর্ড ব্রহ্মা। তো যদি আমরা এটা একটু যদি ক্যালকুলেট করি, 2 কল্প এটা হচ্ছে ফুল একটা ডে, এবং এটাকে যদি আমরা 100 দিয়ে যদি গুণ দেই তাহলে সেটা দাঁড়ায় 311 ট্রিলিয়ন হিউম্যান ইয়ার। আমাদের হিসাবে 311 ট্রিলিয়ন অ্যাপ্রক্সিমেট, এরপরেও কিছু সংখ্যা আছে আমি সেটা ধরিনি, 311 ট্রিলিয়ন হিউম্যান ইয়ার্স। এটা হচ্ছে কার? ব্রহ্মার আয়ুষ্কাল। হয়তো এই বিষয়টা হয়তো শুনতে একটু অবাক মনে হচ্ছে, কিন্তু এখানে অবাক হওয়ার কিছু নেই। কেন নেই? আমরা যদি একটু চিন্তা করি, একটা মশা কতদিন বাঁচে? ম্যাক্সিমাম 7 ডেজ, 15 ডেজ। একটা কুকুর, একটা বেড়াল কত বছর বাঁচে? 5 বছর, 10 বছর, 7 বছর, 8 বছর, 14 বছর, 15 বছর। একটা গরু কত বছর বাঁচে? একটা মানুষ কত বছর বাঁচে? একটা বৃক্ষ কত বছর বাঁচে? তো ঠিক সেইভাবে যদি আমরা চিন্তা করি, প্রত্যেকটা যে আমাদের যেই শরীর প্রাপ্ত হয়েছি, আমাদের শরীরের জন্য নির্দিষ্ট আমাদের কিছু সময় আছে। একটা মশার জন্য তার জন্য এই সে যে 7 দিন যে বেঁচে থাকে, কিংবা 5 দিন যে বেঁচে থাকে, কিংবা 7 দিন যে বেঁচে থাকে, এই 7 দিনই হচ্ছে তার জন্য 100%। আমরা একটা কুকুর যে 10 বছর বেঁচে থাকে, এই 10 বছরটাই হচ্ছে তার ফুল অফ লাইফ স্প্যান, 100%। একটা মানুষ সে যে 100 বছর বেঁচে থাকবে, এটা হচ্ছে তার ফুল অফ লাইফ স্প্যান, দ্যাট মিনস 100%। তো ঠিক তেমনি ব্রহ্মার হিসাবে এটা হচ্ছে ব্রহ্মার লাইফ স্প্যান, ব্রহ্মার 100%। তো ঠিক সেভাবে দেবতাদের লাইফ স্প্যান আছে নির্দিষ্ট, হ্যাঁ। সো যার যার ক্ষমতা অনুসারে, যার যার পরিধি অনুসারে আমাদের লাইফ স্প্যানগুলোও কি 100%। সো এতে ভয় পাওয়ার কিছু নেই এবং অবিশ্বাসের কিছু নেই। তাহলে যদি ব্রহ্মার বয়সটা যদি আমি কি বলে 100 বছর, এইভাবে যদি 311 ট্রিলিয়ন হিউম্যান ইয়ার্স, যদি এইটা বিশ্বাস করতে যদি একটু কষ্ট হয়, তো ঠিক তেমনি একটা পিঁপড়ার কিংবা একটা মশার আমি যে 100 বছর বাঁচি কিংবা আমি যে 70 বছর বাঁচি, তার জন্য এটা বিশ্বাস করতে একটু কঠিন। তো আমার যেমন এটা আমার জন্য যেমন সত্য, ঠিক ঠিক তেমনি ব্রহ্মার জন্য এটা কি
এটা সত্য। এইখানে আমি আপনি কি ভয় পেলেও কিংবা আমার আমার আপনার কাছে কি এটার বিষয়ে একটু শঙ্কা থাকলেও বাস্তবিকভাবে এটা বাস্তব। আর এইভাবে আমরা দেখি যে এক কল্প যেখানে বলছে যে 1000 চতুর্যুগ, তো এই 1000 চতুর্যুগে মোট 14টি মনু আসেন, অর্থাৎ এই ব্রহ্মাণ্ডকে পরিচালনা করার জন্য, ব্রহ্মাণ্ডকে মেনটেন করার জন্য 14 জন মনু আসেন। এবং এই 14 জন মনুকে যদি 1000 দিয়ে যদি ডিভাইডেড করা যায় তাহলে সেটা দাঁড়ায় হচ্ছে 71 চতুর্যুগ। তাহলে হিসাব করে আমরা বলতে পারি যে এক একজন মনুর রাজত্ব হচ্ছে 71 চতুর্যুগ অ্যাপ্রক্সিমেট। ক্লিয়ার? এক কল্প মানে 1000 চতুর্যুগের মধ্যে 71 জন মনু সেখানে রাজত্ব করছেন। সো এটা হচ্ছে টাইম, অর্থাৎ এই সময়ের যেই চক্র, আমরা এই সময়ের চক্রটাকে একটু নিয়ে জানলাম এবং এই সময়ের মধ্যে এই ঘটনাগুলো কি হচ্ছে, ঘটছে। এবং আমরা দেখব যে ব্রহ্মা যখন, এবং এইভাবে যখন ব্রহ্মার 100 বছর যখন পূর্ণ হয় তখন ব্রহ্মা কি হন? ব্রহ্মা মৃত্যুবরণ করেন। আমরা আগেই জেনেছি যে ব্রহ্মা ভুবন লোকা পুনরাবর্তন অর্জুনা, হচ্ছে এই ব্রহ্মলোক থেকে পাতাল লোক পর্যন্ত এই ব্রহ্মাণ্ডে যা আছে সবার কি মৃত্যু আছে, দ্যাট মিনস প্রলয় আছে। সো এই বিষয়টা এখন আমরা দেখব, সেটা হচ্ছে কি ডিস্ট্রয়। তো এইভাবে যখন ব্রহ্মার 100 বছর পূর্ণ হয় তখন কি হয়? ব্রহ্মার মৃত্যু হয় এবং বিশাল একটি প্রলয় হয়। এবং এই প্রলয়ের পরে যত জীব আছে তখন কি পুনরায় কি করে? সেই মহাবিষ্ণুরকে আশ্রয় করে এবং মহাবিষ্ণুর মাঝে তারা সুপ্ত অবস্থায় নিহিত থাকে। এবং এই যে ঘটনাটা ঘটে এবং এই ঘটনাটা ঘটার পেছনেও কে আছে? আই এম দ্য ডিস্ট্রয়ার, সেটি হচ্ছে কি কাল। ক্লিয়ার? এবং এই যে কাল এবং এই যে ডিস্ট্রয়, এই যে ধ্বংসাত্মক, এই ধ্বংস যে সবসময় যে আমাদের জন্য ক্ষতির জন্য কিংবা আমাদের কি করবে, আমাদের যে খারাপ কিছু বয়ে নিয়ে আসবে, বিষয়টা কিন্তু তাও নয়। এখান থেকে অনেক ভালো কিছু কি হয়? উৎপন্ন হয়। এই জন্য বলছে দ্য ইমপ্রুভিং দ্য লিভিং এন্টিটি, এই যে ধ্বংস হয় এটা কি আমাদের জন্য কল্যাণকরও বটে। যেমন একজন সরকার কি করে? সরকার প্রথমে কি করে? একটা বিল্ডিং তৈরি করছে এবং সেই বিল্ডিংটা যখন তৈরি করে তখন তার কর্মচারীদেরকে প্রদান করছে, কর্মচারীরা সেখানে কাজকাম করছে, থাকছে, খাচ্ছে, ঘুরছে, ফিরছে। এবং যখন মেনটেনেন্স করছে সরকার, সেই বিল্ডিংটাকে কি করে? মেনটেনেন্সও করে। এবং এই মেনটেনেন্স করতে করতে একটা সময় পরে যখন সেই বিল্ডিংটা বাস করার অযোগ্য হয়ে যায় তখন সেটাকে কি করে? তখন সেই বিল্ডিংটাকে ভেঙে ফেলে। তো এই জন্য মন খারাপ হওয়ার কিছু নেই, ভেঙে ফেলবে, কিন্তু ভেঙে ফেলে কি করবে? নতুন আরেকটি বিল্ডিং সেখানে দাঁড় করাবে, পুনরায় আমাদেরকে সেখানে যেন আমরা সুন্দরভাবে বাস করতে পারি। তো এই জন্য বলছে যে ইমপ্রুভিং দ্য লিভিং এন্টিটি, আমাদের কি ইমপ্রুভমেন্টের জন্য। আর এই যে ডিস্ট্রয়, হ্যাঁ, আমাদের জন্য কিছু ধ্বংসাত্মক কিছু হলেও সেটা কিছু কিছু জায়গায় ভিন্ন ভিন্নভাবে প্রতিভাত হয়। কেমন? এটি ভগবান শ্রীমদ্ ভাগবতমের দ্বিতীয় স্কন্দের 3য় অধ্যায়ের 17 নম্বর শ্লোকে বলছেন যে সূর্যদেব প্রতিদিন উদিত এবং অস্তগত হয়ে সকলের আয়ু হরণ করেন। দ্যাট মিনস হি ইজ দ্য মোস্ট পাওয়ারফুল ডিস্ট্রয়ার, তিনি হচ্ছেন সবচেয়ে শক্তিশালী একজন ধ্বংসাত্মক ব্যক্তি, একটা সত্তা। তো তিনি কিভাবে উদাহরণ দেওয়া হয়েছে যে সূর্যদেব প্রতিদিন উদিত এবং অস্তগত হয়ে সকলের আয়ুকে কি করছেন? উনি হরণ করছেন কাল রূপে। তিনি যারা সর্বমঙ্গলময় পরমেশ্বর ভগবানের কথা আলোচনা করে, তাদের সময়ের সৎ ব্যবহার করে, তাদেরই আয়ু কেবল তিনি হরণ করেন না। খুব দারুণ না? তো কাল যদিও সবার উপরে কিভাবে? মৃত্যুরূপে কাল কি করে? মৃত্যুরূপে সবার উপরে কষাঘাত করছে, প্রত্যেকের উপরে, অল দ্য লিভিং এন্টিটি, আমাদের প্রত্যেকটা জীবের উপরে কি রূপে? মৃত্যুরূপে আমাদেরকে কষাঘাত করছে। কিন্তু তারপরেও যারা ভগবানের কাছে শরণাগত, যারা ভগবানের কথা আলোচনা করে,
তাদের এবং এই আলোচনা করার মাধ্যম দিয়ে সৎ ব্যবহার করে। যেমন দেখেন আপনারা সবাই কি করছেন, এখানে বসে থেকে আপনাদের যে সময়গুলো সেই সময়টার সৎ ব্যবহার করছেন, কি ভগবানের প্রসঙ্গ আলোচনা করার মাধ্যমে। তো ঠিক এই আলোচনা যখন আমরা করছি একে অপরের সাথে, ভগবানের সাথে এই কথাগুলো, ঠিক তখন কি হয়, তখন কিন্তু ভগবান আমাদের এই কালরূপী আমাদেরকে কষাঘাত প্রদান করেন না, আমাদের আয়ুটাকে হরণ করেন না। তার মানে কি ভক্তরা কি মৃত হয় না, ভক্তরা কি মারা যায় না? এই যে করোনা এসেছে, করোনা কি ভক্তদেরকে কি ছেড়ে দিচ্ছে যে না না তুমি ভক্ত, তোমাকে ধরা যাবে না, বিষয়টা কি তাই? বিষয়টা তা নয়। এই বিষয়টাকে বোঝার জন্য আমরা আরেকটা জিনিসকে আমরা একটু দেখব, সেটা হচ্ছে কি যে কিভাবে এই কাল ক্রিয়া করে ভক্তদের উপরে কিংবা লিভিং এন্টিটির উপরে। একটা সিংহকে যদি আমরা দেখি, আমরা আমাদের ক্লাসের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি, খুব জটিল বিষয়, একদম লাস্ট পর্যায়ে। তো কাল কি করে, একটা সিংহের সাথে তুলনা করা হয়েছে। সিংহী যখন কোনো তার খাবারকে যখন শিকার করে, কোনো পশুকে যখন শিকার করে, আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন, সেই পশুটাকে সে যখন তার মুখ দিয়ে তার যে ধারালো নখালো যেই কি দাঁতগুলো দিয়ে সে যখন আঁকড়ে ধরে, এটা এক ধরনের ধরা। ঠিক তার যে শাবক আছে, অর্থাৎ তার যে বাচ্চা আছে, তাকেও কিন্তু সেই মুখ দিয়েই, তার কিন্তু হাতে আমাদের মতো কোলে করে ধরে না, সে সেই ওই মুখ দিয়ে ওই দাঁত দিয়েই কিন্তু ধরে। পার্থক্য কি? এটার উদাহরণটা আমরা আরেকভাবে দিতে পারি। একটা বিড়াল কি করে, বিড়াল তার বাচ্চাকেও মুখে করে নিয়ে কয়েকটা বাড়ি ঘুরে বেড়ায়। আবার ঠিক ওই একই বিড়াল একটা ইঁদুরকেও সে শিকার করে, ইঁদুরকেও মুখে ধরে নিয়ে সে ঘুরে বেড়ায়। এই দুই ধরার মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। পার্থক্য কি? পার্থক্য হচ্ছে এটি, শিকারকে যখন ধরবে, সে শিকারকে ধরবে কি তাকে মেরে ফেলার জন্য, তার প্রতি হিংসা করার জন্য। আর তার নিজের সন্তানকে ধরবে কিভাবে, খুব আলতো ভাবে, খুব প্রেমের সহিত, খুব সফিস্টিকেটেড ভাবে। তো ঠিক সেইভাবে আমরা দেখি কাল যদিও সবার উপরে ক্রিয়া করে। এই জগতে আমরা যারা জন্মেছি, যারা জীব হিসেবে যারা আমরা এই জড়জগতে এসেছি, প্রত্যেকের উপরে এই কাল ক্রিয়া করছে, কিন্তু সেটা কিভাবে, ভিন্ন ভিন্ন ভাবে। সেটা যখন কোনো পরমেশ্বর ভগবানের প্রতি যারা নিজেকে আত্মনিয়োগ করছে, ঠিক তাদেরকে একভাবে, আর যারা এই জড়জগতের ভোগ বিলাসের মধ্যে যারা আছে, ঠিক তাদেরকে একভাবে। তো আমরা এখান থেকে বুঝতে পারছি, সো কাল অর্থাৎ সময় এর কষাঘাত আমরা সবাই আমাদের এই জড়জগতে যারা জন্মেছি সবার জন্য সমান। তবে যারা ভগবানের কাছে শরণাপন্ন হয়েছে, ভগবানের কাছে যারা শরণ গ্রহণ করেছে, তাদের জন্য একভাবে। আর যারা ভগবানের থেকে বিমুখ হয়ে, ভগবানের থেকে বিমুখে এই জড়জগতের যেই ভোগ আসক্তির মধ্যে যারা ডুবেছে, তাদের জন্য কঠিনভাবে বজ্রাঘাতের ন্যায়, এবং তাদের জন্য এই কাল হচ্ছে কি ঠিক ভয়ঙ্কর, অর্থাৎ হিংস্রতার সাথে। এই জন্য আমাদেরকে বলা হয়েছে যে না তদ্ভাসে সূর্য না শশাঙ্ক না পাবক যদ্গতা না নিবর্তন্তে তদ্ধাম পরমং মম। এবং এই জন্যই ঠিক জড়জগৎ এবং চিন্ময় জগতের পার্থক্যটা সূচিত হয়, যে সূর্য চন্দ্র অগ্নি বা বিদ্যুৎ আমার সেই পরম ধামকে আলোকিত করতে পারে না, সেখানে গেলে আর এই জড়জগতে ফিরে আসতে হয়। সেই জড়জগতেও কিন্তু সময় আছে, কিন্তু সেই সময়টা কি চিন্ময় সময়, যেই সময়টা অনন্ত, সেই সময় কখনো শেষ হওয়ার নয়। সেখানেও দিন হয়, সেখানেও রাত হয়, কিন্তু সেই দিন এবং রাতের মাধ্যমে কালরূপী আমাদের আয়ুটাকে হরণ করতে পারে না। সেখানে আমরা অনন্ত অনন্ত কাল, অনন্ত অনন্ত সময় আমরা সেখানে কি করতে পারি, আমরা থাকতে পারি। তাই যারা এই জড়জগতে আমরা জন্মগ্রহণ করেছি, যারা জড়জগতে আমরা এসেছি, তারা সবাই ভগবানের শুধু চরণ আশ্রয় গ্রহণের মাধ্যম দিয়ে এই জড়জগতের যে প্রকৃতির যে 24টি উপাদান এবং তার 3টি গুণ, এবং তার দ্বারা ভগবানের যে শক্তি কাল, তার দ্বারা যেই মিশ্রিত হয়ে আমরা এই জড়জগতের যেই কি বলা যায় চোরাবালির মধ্যে আমরা পতিত হয়ে গিয়েছি, সো সেখান থেকে আমাদের শুধুমাত্র ভগবানের
চরণ শরণ গ্রহণের মাধ্যম দিয়ে আমরা নিজেকে কি করতে পারি, আবার ভগবানের কাছে ফিরিয়ে নিয়ে যেতে পারি। আর যেখানে গেলে আর আমাদের এই জড়জগতে এই টাইম ফ্রেমের মধ্যে আমাদেরকে আর পড়তে হবে না, সেখানে সবকিছু কি আনলিমিটেড। যেখানে বলছে যে চন্দ্র সূর্য অগ্নি কিছুর প্রয়োজন নেই, সেটা ভগবান যেহেতু সেখানে থাকে, ভগবানের দিব্য আলোকে সেখানে সবসময় আলোকিত এবং চির চিন্ময় এবং আনন্দময়। সো এই ছিল আজকের মতো আলোচনা। তো এর মাধ্যম দিয়ে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি কাল প্রসঙ্গটি। যদিও এই কাল বিষয়টি অতীব অতীব কঠিন একটি বিষয়, বাট তারপরেও আমি চেষ্টা করেছি আপনাদেরকে যতটুকু পেরেছি সহজভাবে বিষয়টাকে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। বাট ফাইনাল আমাদের লেসন হচ্ছে এটাই, আমাদের এই কাল চক্রের থেকে, এই জড়জগতের থেকে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে বের হয়ে আসতে হবে আমাদের চিন্ময় ধামে প্রত্যাগমনের মাধ্যম দিয়ে। আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য। আমি জানি এই